হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 and 10। আমি তোমাদের কেডি স্যার। তো তোমাদের এক্সাম একদম খুবই সামনে আছে। তো তোমরা অনেকেই আমাকে বলছিলে যে ম্যাথের সাজেশনের মধ্যে প্রয়োগের সাজেশন আনতে। তো সেদিনকে ম্যারাথনে আমি প্রয়োগের সাজেশনটা আনতে পারিনি, তার কারণ ম্যারাথনে অনেকগুলো কোয়েশ্চেন ছিল, তার মধ্যে যদি প্রয়োগ আনি টোটাল জিনিসটা ঘেটে হয়ে যাবে। তো তোমাদেরকে এই ভিডিওটা আনছি যাতে প্রয়োগটা তোমরা লাস্ট মোমেন্টে ঠিকঠাক করে কমপ্লিট করতে পারো। দেখো, প্রয়োগে আমাদের দেখি যদি টোটাল 40 মার্কসের কোশ্চেনের মধ্যে, দেখো 40 মার্কসের কোশ্চেনের মধ্যে প্রয়োগ থাকবে শুধুমাত্র 3 মার্কসের। তো আমি বলবো যে এতদিন পর্যন্ত তোমরা বাকি চ্যাপ্টারগুলোর জন্য ঠিকঠাক করে প্র্যাকটিস করছো, এবার লাস্ট মোমেন্টে গিয়ে এই 3 মার্কসের জন্য একটু টাইম ইনভেস্ট করো। কারণ 3 মার্কসের জন্য 40-50টা প্রয়োগ প্র্যাকটিস করে গেলাম, অনেক টাইম ধরে আমি 40-50টা প্রয়োগ প্র্যাকটিস করে গিয়ে আমি 3 মার্কসের অ্যাটেম্প্ট করছি, তাও কমন আসবে কিনা ওটা তো সন্দেহ থাকে। কিন্তু হ্যাঁ, কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো থাকে সাজেশনে, মানে প্রয়োগ এমন কতগুলো কোয়েশ্চেন আছে যেগুলো কি হয় যে ওগুলো আসার মতো, ওগুলো বেশিরভাগ টাইমেই ওগুলো আসে আর মোটামুটি ওগুলোই চলে আসে। তো এখন লাস্ট মোমেন্টে তুমি প্রয়োগের জন্য কি করো, টাইম ইনভেস্ট করো। দেখো, তাহলে আমাদের যে পার্টটা স্টার্ট করব, তো প্রয়োগের মধ্যে ফার্স্ট যে কোশ্চেনটা আমি নিয়ে এসেছি যে পাশের চিত্রে বলতে এখানে পাশে হবে না, নিচে হবে। তো নিচের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে এটি একটি স্পর্শক। এই যে এটি আছে, যেটা এই এটিটা হচ্ছে একটা স্পর্শক। এবার বলছে এক্স কে ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করতে। আমি কি করব, এক্স কে ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে দেখি কি করে করব। দেখো এখানে কত আছে, এটা এক্স আছে, আর এটা কি, এটা একটা স্পর্শক। তাহলে এটা যদি স্পর্শক হয়, এখান থেকে এটা কি ব্যাসার্ধ, তাহলে স্পষ্টবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের সাথে কি থাকবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই যে ত্রিভুজটা আছে, তাহলে এই ত্রিভুজটার এই কোণটা হচ্ছে এক্স ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, এটা হবে হচ্ছে 180 মাইনাস 90 প্লাস এক্স। 180 থেকে বাকি দুটা কোণকে মাইনাস করলেই না আমি এই কোণটা পাবো। দেন তাহলে অ্যান্সার কত হচ্ছে 180 মাইনাস 90 মাইনাস এক্স, মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে 90 মাইনাস এক্স হচ্ছে। এত অবধি কোন রকম প্রবলেম। এবার এই কোণটা কত আছে, ওয়াই ডিগ্রি আছে। এই কোণটা কত আছে, ওয়াই ডিগ্রি আছে। তাহলে এটা যদি ওয়াই হয়, ভালো করে দেখো এই বিও আর এও এই দুটাই কি ব্যাসার্ধ। তাহলে এটা যদি ওয়াই ডিগ্রি হয়, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা ওয়াই যদি হয়, তাহলে এই কোণটাও কত হবে, ওয়াই হবে। তাহলে এখান থেকে যদি বের করি, তাহলে এই ত্রিভুজটার বহিস্থ কোণ এটা হবে। তাহলে বহিস্থ কোণ যদি এটা হয়, তাহলে এখানে কত হচ্ছে বহিস্থ কোণ, AOT ইজ ইকুয়ালস টু কত হবে, এই কোণটা কি হবে বহিস্থ কোণ, এই কোণটা ইজ ইকুয়ালস টু কি হবে, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। অন্তস্থ বিপরীত মানে বহিস্থ কোণ কি হয়, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এটা হচ্ছে AOB ত্রিভুজের বহিস্থ কোণ, এই কোণটা। তাহলে এই কোণটা যদি বহিস্থ কোণ হয়, তাহলে এটা কার সাথে ইকুয়াল হবে, AOB ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। এখানে অন্তস্থ বিপরীত কি আছে, OAB আছে আর OBA আছে। তাহলে OAB প্লাস OBA এটা হবে। তাহলে এখানে OAB আর OBA এই দুটাই কত হবে, এটা যদি ওয়াই ডিগ্রি হয় তাহলে এটাও ওয়াই ডিগ্রি। তাহলে এখানে কত হবে, ওয়াই প্লাস ওয়াই, তাহলে কত হচ্ছে 2y ডিগ্রি। তাহলে আমি একই কোণ দুবার বের করলাম। এই কোণটা, এই যে কোণটা, এই কোণটা আমি দুবার বের করলাম। একবার বের করলাম, এটা আসলো 90 মাইনাস এক্স, তখন কি করে বের করলাম, এই ত্রিভুজটার থেকে বের করলাম। ত্রিভুজের একটা কোণ, এই আরেকটা কোণ, 3 নাম্বার কোণটা বের করলাম, 90 মাইনাস এক্স আসলো। নেক্সট টাইম আবার কি বের করলাম, এই কোণটাই বের করলাম, বাট এই ত্রিভুজটার থেকে বের করলাম।
তাহলে বের তো করলাম সেম সেম অ্যাঙ্গেল, তাহলে সেম অ্যাঙ্গেল কি হবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে, ইকুয়াল হবে। তাহলে এখান থেকে যদি দেখাই তাহলে কত আসবে, 2y ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 90 মাইনাস এক্স। তাহলে এটা হবে, কিন্তু এবার বলেছে কাকে, কোনটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করব, এক্স কে ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করব, মানে এক্স এর কোনটাকে ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে এক্স কে ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করলে কি হবে, এই এক্স মাইনাস আছে, এদিকে আসলে কি হবে প্লাস হবে, আর এই 2y টার আগে কি আছে প্লাস আছে, তাহলে ওদিকে গেলে কি হবে মাইনাস 2y। তাহলে এক্স কে ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এটা আমাদের অ্যান্সার হবে। এত অব্দি বুঝতে পারছো? দেখো এরপরেও যদি কোনো রকম সমস্যা থাকে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা ওখানে জয়েন করবে, দেন আমাকে পার্সোনালিও প্রবলেম জিজ্ঞাসা করতে পারো বা গ্রুপেও মেসেজ করতে পারো। এরপরে কি আছে, এরপরে বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত এঁকেছি যার একটি ব্যাস এবি। তাহলে এটা আমার কি, এটা হচ্ছে ব্যাস, তাহলে এটা আমাকে বলে দেওয়া আছে ব্যাস, তাহলে এবি কি, এবি হচ্ছে ব্যাস। এরপর কি দেওয়া আছে, এরপর বলেছে এ বিন্দুতে বৃত্তের স্পর্শক পি এ কিউ, এ বিন্দুতে বৃত্তের স্পর্শক হচ্ছে পি এ কিউ, এটা হচ্ছে স্পর্শক। তাহলে পি এ কিউ এটা কি স্পর্শক, এটা যদি স্পর্শক হয় এবার আমাকে জিজ্ঞাসা করেছে পি এ কিউ এর সমান্তরাল জ্যা আর এস। আচ্ছা আমাকে এই যে এই স্পর্শকটা আছে এর সমান্তরাল একটা কি আছে জ্যা আছে, তার মানে এটা আর এটা সমান্তরাল। আমাকে এবার প্রমাণ করতে বলেছে, প্রমাণ করি যে এবি আর এস এর সমদ্বিখণ্ড। তাহলে এবি এই লাইনটা এবি আর এস এর সমদ্বিখণ্ড, মানে আর এস কে দুটা পার্টে ডিভাইড করেছে। তাহলে প্রদত্তর মধ্যে তো এই পার্টগুলো আসবে, যে প্রদত্তর মধ্যে কি কি আসবে আমাকে বলা আছে এবি ব্যাস, এবি ব্যাস, দেন পি এ কিউ স্পর্শক, পি এ কিউ স্পর্শক, আর কি বলা আছে, আর বলা আছে পি এ কিউ সমান্তরাল আর এস, মানে পি কিউ সমান্তরাল আর এস, এইটা বলতে পারি, আর আর এস হলো একটি জ্যা। এতগুলো কথা আমি প্রদত্ততে বলতে পারি। দেন প্রামাণ্যতে আমাকে কি বলছে, প্রামাণ্য কি লিখতে পারবো না, প্রামাণ্য আমাকে লিখতে হবে হচ্ছে RT is equals to TS, এটা আমাকে প্রুভ করতে হবে AB RS কে সমদ্বিখণ্ডিত লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এক তো আমাকে প্রুভ করতে হবে যে AB লম্ব RS, আরেকটা আমাকে বলতে হবে AB RS কে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে তার মানে অ্যাকচুয়ালি আমাকে বলতে বলছে যে RT is equals to TS, RT is equals to TS, এটা প্রুফ করতে হবে। এতটুকু জিনিস হলো, এবার প্রুফ করি। তাহলে ফার্স্টে তো একটা ড্রয়িং করলাম, দেন এটা হলো আমার স্পর্শক, এটা জ্যা, এটা হচ্ছে কমপ্লিট। এটা হচ্ছে পি এ কিউ, পি বি আর এস, আর এটা হচ্ছে টি। তাই ছিল এতটুকু জিনিস। এবার আমাকে প্রুভ করতে হবে ও কেন্দ্রীয় একটি বৃত্ত এঁকেছে যার একটি ব্যাস এবি এবং এ বিন্দুতে বৃত্তের স্পর্শক পি এ কিউ সমান্তরাল জ্যা আর এস, যুক্তি দিয়ে প্রমাণ করি এবি আর এস এর লম্ব সমদ্বিখণ্ড। তাহলে এবার যদি প্রুভ করা স্টার্ট করি, দেখো প্রথম কথা কি আছে, এখানে একটা কেন্দ্র ধরে নিই, এটাকে কি বলি কেন্দ্র, কেন্দ্র ও ধরে। তাহলে ও কেন্দ্র, এ স্পর্শবিন্দু, স্পর্শবিন্দু, এ হচ্ছে স্পর্শবিন্দু। তাহলে এখানে কি বলতে পারি, ও এ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শবিন্দু গামী ব্যাসার্ধ,
তাহলে ওএ যদি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হয় তার মানে বলতে পারি ওএ লম্ব পিকিউ। ওএ যদি লম্ব পিকিউ হয় তাহলে আমি বলতে পারি না এবি লম্ব পিকিউ, কারণ ওএ ব্যাসার্ধ আর এবিটা তো ব্যাস। তাহলে ওএ যদি লম্ব পিকিউ হয় তাহলে এবিও লম্ব পিকিউ হবে, এবি লম্ব পিকিউ। এত অবধি ক্লিয়ার? এরপর এরপর কি আছে? এরপর আছে হচ্ছে আমাকে বলা ছিল প্রদত্ত কি ছিল যে পিকিউ সমান্তরাল আরএস। তাহলে পিকিউ সমান্তরাল আরএস এবং পিকিউ যদি লম্ব এবি হয়, এবি হয়, তবে আরএসও কি হবে? লম্ব এবি হবে। আরএস কি হবে? লম্ব এবি হবে। তাহলে আরএস যদি লম্ব এবি হয়, এখানে কি আছে? আরএস লম্ব এবি। তাহলে আমি কি বলতে পারি? তাহলে এটা বলা যায় যে ওবি লম্ব আরএস, তাহলে আরএস লম্ব ওবি বলা যায়। আর ওবিটা কি? ওবিটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কোন ব্যাসার্ধ যদি কোন জ্যার উপর লম্ব ভাবে পড়ে তাহলে ওই জ্যাটাকে কি করে? জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। আমরা পড়ে এসেছিলাম, আমরা কি পড়ে আসছিলাম যে কোন একটা বৃত্ত আছে, বৃত্ত এটা কি আছে? জ্যা। কেন্দ্র থেকে যদি জ্যার উপর একটা লম্ব অঙ্কন করি তাহলে এই লম্বটা কি করবে? বৃত্তটাকে, বৃত্তের জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। জ্যার উপর অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্র থেকে, এটা একটা প্রপার্টি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব, জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। খণ্ডিত করে। তাহলে আমি এখানে কি বলতে পারি যে ওবি লম্ব আরএস, যেহেতু ওবি লম্ব আরএস, ওবি লম্ব আরএস তার মানে কি? ওবি আরএস কে সমদ্বিখণ্ডিত করে। ওবি সমদ্বিখণ্ডিত করে তার মানে কি? ওবিটা তো এবিরই পার্ট, তাহলে এবি আরএস কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে একটা জিনিস আমাদের ক্লিয়ার হলো যে এখানে আমাকে প্রামাণ্যতে কি ছিল যে সমদ্বিখণ্ডিত হবে। কার দ্বারা সমদ্বিখণ্ডিত হবে? এবি দ্বারা। তাহলে সমদ্বিখণ্ডিত যদি হয় তাহলে আর টি ইজ ইকুয়ালস টু টিএস হচ্ছে। এই যে সমদ্বিখণ্ডিত হচ্ছে এবি দ্বারা, আর যেখানে মিলিত হচ্ছে ওটা বিন্দুটা যদি টি হয় তাহলে আর টি ইজ ইকুয়ালস টু টিএস হচ্ছে। এটা একটা প্রুফ হলো। আর আগে আমরা প্রুফ কি করছি? আগে প্রুফ করছি আর এস লম্ব এবি, এটাই আমাদের প্রুফ করতে বলেছিল, আর এস লম্ব এবি। তাহলে এখানে একটা প্রুফ, 1 নং প্রুফ, আর এখানে হচ্ছে 2 নং প্রুফ। বুঝতে পারছো? কোন রকম কনফিউশন আছে এত অবধি? এবি আর এস কে সমদ্বিখণ্ডিত করে, তার মানে আর এস কে যদি সমদ্বিখণ্ডিত করে তার মানে কি? আর টি ইজ ইকুয়ালস টু টিএস। ব্যাস, এটা গেল আরেকটা। দেন আর এটা হচ্ছে প্রপার্টিটা, এটা মাথায় রাখো, এটা আগে করে এসছো যে এটা ক্লাস এই ফার্স্ট সামেটিভে ছিল। ফার্স্ট সামেটিভে কি ছিল? বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের ওপর যদি কোনো লম্ব অঙ্কন করা হয় তাহলে ওই লম্বটা জ্যাটাকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। এরপর বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, কি করে প্রুফ করব? দেখো, প্রথম কথা একটা বৃত্ত অঙ্কন করব। প্রথম কথা একটা বৃত্ত অঙ্কন করব। এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম,
বৃত্তের কেন্দ্র থেকে বাইরে একটা বহিস্থ বিন্দু নিলাম, তাহলে বৃত্তের কেন্দ্র ধরি ও, বাইরের বহিস্থ বিন্দু ধরলাম পি। এত অব্দি বুঝতে পারলে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা যায়, এটা জাস্ট আমরা প্রুফ করব। তাহলে একটা বৃত্ত অঙ্কন করলাম, ও কেন্দ্রীয় বৃত্ত, আর এখানে একটা বহিস্থ বিন্দু পি আছে। আমাদের ফার্স্ট কাজ হবে যে আমরা পি আর ওটাকে কানেক্ট করব। পি আর ওটাকে কানেক্ট করার পর পিও এটাকে কি করব, ব্যাস ধরে, পিও কে ব্যাস ধরে একটা বৃত্ত অঙ্কন করব, বৃত্ত অঙ্কন করব। পিও কে ব্যাস ধরে যদি বৃত্ত অঙ্কন করি, এখানে আমার কেন্দ্র থাকবে মাঝখানে, এটা কি হবে আমার বৃত্তটা। এবার দেখো বৃত্তটা ও কেন্দ্রীয় বৃত্তকে দুটা বিন্দুতে স্পর্শ করে, এই যে দুটা বিন্দুতে স্পর্শ করে। আমার কাজ কি হবে, এটার নাম দিব এ, এটার নাম দিব বি, আর কেন্দ্রের নাম দিব টি। আমার ফার্স্ট কাজ, এরপরে কাজ হবে পি আর এটাকে যুক্ত করব। তাহলে এখানে একটা পি আর এটাকে যুক্ত করলাম, আর এখান থেকে পিবি কে যুক্ত করলাম, আর এই দিক থেকে কি করব, ও এ কে যুক্ত করলাম আর ওবি কে যুক্ত করলাম। এত অব্দি বুঝতে পারছো সবাই? এখানে ও এ কে যুক্ত করলাম, ওবি কে যুক্ত করলাম। এরপর আমাকে বলেছে হচ্ছে, তাহলে দেখো এটা কত হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি হবে। এবার বলো কেন 90 ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে তার কারণ এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এই বৃত্তটার, এক সেকেন্ড, এই যে বৃত্তটা, এই বৃত্তটার এটা কি ব্যাস, আর তাইলে এটা কি হবে অর্ধবৃত্তস্থ কোণ। এটা কি হচ্ছে, এটা অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে। তাহলে এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তার মানে এটা কত হবে, এটা 90 ডিগ্রি হবে। সেম ভাবে এটাও কি হবে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ যদি এটা হয় তাহলে এটা কত হবে 90 ডিগ্রি হবে। তার মানে এই ব্যাসার্ধটা এই লাইনটার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে 90 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে, কোনো ব্যাসার্ধ যদি কোনো একটা বাইরের কোনো একটা বিন্দুর সাথে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটা কি হবে, এটা স্পর্শক হবে। কারণ কেবলমাত্র স্পর্শকে ব্যাসার্ধের সাথে, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। স্পর্শকের সাথে এটা কি হবে, স্পর্শক হবে, স্পর্শক হবে। এটা একটা স্পর্শক, এখান থেকে এটা একটা স্পর্শক। এটা জাস্ট তোমাদের লিখে প্রুফ করতে হবে। কি লিখতে হবে, তাহলে এখানে যদি লিখে প্রুফ করে দেখাই, এটা একটা আছে, এখানে একটা ছোট আছে, এটা কেন্দ্র, এটা কেন্দ্র, এই দুটোকে যুক্ত করলাম, এটাকে এত অবধি নিয়ে গেলাম, এত অবধি আসলো, এটা এখানে আসলো, ব্যাস। এটা ও কেন্দ্রীয় বৃত্ত পি, এটা এ, এটা বি, এখানে কেন্দ্র হচ্ছে টি, না এক সেকেন্ড, এটার কেন্দ্র হচ্ছে এখানে টি, এটা পি, এটা ও এ বি, এটার সাথে এটা কানেক্ট করলাম, এটার সাথে এটা কানেক্ট করলাম, এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে এটা কানেক্ট, এত অবধি হলো। তাহলে ফার্স্ট প্রদত্ত প্রামাণ্য লিখবো। প্রদত্ত কি লিখবো, প্রদত্ত লিখবো ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের পি হলো একটি বহিস্থ বিন্দু, পি একটি বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু। এত অবধি বুঝতে পারছো? দেন প্রদত্তর পরে প্রামাণ্য। প্রামাণ্য কি করতে হবে,
পি বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, দুটি স্পর্শক অঙ্কন করা যায়। এরপর কি করব? এরপর হচ্ছে অঙ্কনে আসবে। অঙ্কন কি হবে? অঙ্কন ইম্পর্টেন্ট। অঙ্কন কি করব? পিও কে ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কন করব এবং এই বৃত্তটা ও কেন্দ্রীয় বৃত্তকে এ এবং বি দুটা বিন্দুতে ছেদ করবে। তারপর লিখব পি এ পিবি ও এ ও বি যুক্ত করা হলো। তাহলে কি বলবো? পিও কে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করব যা ও কেন্দ্রীয় বৃত্তকে এ এবং বি বিন্দুতে ছেদ করবে, এ বিন্দুতে ছেদ করবে। এর পরের কাজটা কি হবে? এর পরের কাজ হবে পি এ পিবি ও এ ও বি যুক্ত করা হবে। এত অব্দি হয়ে গেল। দেন এবার প্রুভিং এর পার্টটা আসবে। দেখো, প্রুফ যদি করি তাহলে প্রুফ করতে গেলে আমরা কি করব? এবার ফার্স্ট যেটা হবে যে অ্যাঙ্গেল পিএও অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। সুতরাং অ্যাঙ্গেল পিএও ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। আর এও কি? একটি ব্যাসার্ধ। সুতরাং এও লম্ব পিএ, এও লম্ব পিএ। সুতরাং ব্যাসার্ধ যদি পি এর সাথে লম্ব হয়, তার মানে, আর কেন লম্ব হচ্ছে? কারণ অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে লম্ব হচ্ছে, লম্ব মানে কি? সুতরাং পিএ হলো এ বিন্দুতে স্পর্শক। এ বিন্দুতে স্পর্শক। আর সেম ভাবে আমরা কি লিখবো? অনুরূপ ভাবে কি হবে? অনুরূপে কি হবে? পিবিও, অ্যাঙ্গেল পিবিও ইজ ইকুয়ালস টু কত হবে? 90 ডিগ্রি। আর এখানে বিওটা কি? বিওটা ব্যাসার্ধ। তাহলে বিও যদি ব্যাসার্ধ হয় তাহলে সুতরাং বিও লম্ব পিবি। তাহলে বিও লম্ব যদি পিবি হয় তার মানে আমি এখানে কি বলতে পারবো? পিবি হলো বি বিন্দুতে স্পর্শ। তাহলে এই দুটা স্পর্শকই অঙ্কন করা যাবে। বহিস্থ কোনো বিন্দু থেকে দুটা স্পর্শকই অঙ্কন করা যাবে। এত অবধি বুঝতে পারছো? কোনো রকম কনফিউশন আছে? দেখে নাও। এরপরেও যদি কোনো রকম কনফিউশন থাকে, টেলিগ্রাম অলওয়েজ খোলা আছে তোমাদের জন্য। এবার কি বলছে? আমি যদি এমন একটি ও কেন্দ্রীয় বৃত্ত আঁকি যার কেন্দ্র থেকে 26 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তার মানে এমন একটা বৃত্ত আঁকলাম, এমন একটা বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তের কেন্দ্র এটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত, তার মানে ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 26 সেন্টিমিটার দূরে অবস্থিত। তার মানে এখানে পি বিন্দু আছে আর এটা হচ্ছে 26 সেন্টিমিটার। 26 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তার মানে এটা হচ্ছে, আমাকে কত বলে দিল? এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এটার একটা নাম দিই, এ নাম দিয়ে দিলাম। আমি কি করলাম? ও এটাকে যুক্ত করলাম। তাহলে দেখো এটা কত হবে? 90 ডিগ্রি হবে। তার মানে এটা 90 ডিগ্রি যদি হয় তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহুটাকে আমি কি বলবো? অতিভুজ বলবো। তার মানে এখানে সমকোণী ত্রিভুজ এটা একটা।
এটা কি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের জন্য কি ইউজ হবে? পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেম ইউজ হবে। তাহলে এখানে কি হবে, আমাকে বের করতে হবে বেসটা। দেখো একটা জিনিস মাথায় রাখো, পাইথাগোরাস থিওরেম যদি ইউজ করি তাহলে অতিভুজ বের করার সময় আমরা প্লাস করব, বাকি দুটা বের করার সময় আমরা মাইনাস করব। এটা সাপোজ করো অতিভুজ আছে, অতিভুজকে হাইপোটেনিয়াস লেখে, তাহলে এইচ লিখলাম, এটাকে পি লিখলাম, এটাকে বি লিখলাম। তাহলে এখান থেকে যদি আমি হাইপোটেনিয়াসটা বের করি, হাইপোটেনিয়াস বের করার সময় প্লাস করব। কাকে প্লাস করব? পিটাকে প্লাস করব আর বিটাকে প্লাস করব, মানে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু যদি পি বের করি, পিটা কি আমার হাইপোটেনিয়াস? পি তো পারপেন্ডিকুলার, লম্ব, তাহলে লম্ব বের করার সময় আমরা কি করব? মাইনাস করব। তাহলে লম্ব বের করার সময় যদি মাইনাস করি, কার থেকে মাইনাস করব? যেটা বড় তার থেকে মাইনাস করব। তাহলে হাইপোটেনিয়াসের থেকে মাইনাস করব বা অতিভুজের থেকে মাইনাস করব, তার মানে এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেম ভাবে যদি বি বের করি, বিটা কি আমার হাইপোটেনিয়াস বা অতিভুজ? তাহলে বি আমার অতিভুজ না, বি ভূমি। তাহলে ভূমি বের করার সময়ও কি করব? মাইনাস করব। কেবলমাত্র অতিভুজ বের করার সময় প্লাস করব, ভূমি বের করার সময় বা লম্ব বের করার সময় মাইনাস করব। তাহলে ভূমি বের করার সময় মাইনাস করব, কার থেকে মাইনাস করব? না অতিভুজের থেকে মাইনাস করব, পি স্কয়ার। তাহলে সেম ভাবে এখানে এটা বের করব, ও এ কি আমার অতিভুজ? অতিভুজ না। তাহলে ও এ যদি অতিভুজ না হয়, তাহলে ও এ বের করার সময় মাইনাস করব, কার থেকে মাইনাস করব? না অতিভুজের স্কয়ার থেকে এই লম্বর স্কয়ারটাকে মাইনাস করব। অতিভুজের স্কয়ার কত হবে? 26 তার হোল স্কয়ার মাইনাস এখানে লম্বটা কত হবে? 10 তার স্কয়ার। দেখো এখানে নরমাল তোমরা বের করেও করতে পারো, আর আমি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাও ইউজ করতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b। তোমরা 26 এর স্কয়ারও করতে পারো, দেন 10 এর স্কয়ার করে মাইনাস করেও বের করতে পারো, বাট আমি কি করছি, আমি এখানে 26 প্লাস 10 করলাম, 26 মাইনাস 10 করলাম। তাহলে পরে কত আসবে? রুট ওভার, এখানে করলে পরে 36 আসছে, ইনটু এটাকে করলে পরে হচ্ছে 16 আসছে। তাহলে কি আছে? রুটের ভেতরে 36 আর 16 আছে। তাহলে 36 যদি রুটের বাইরে আসে তাহলে 6 আসবে, আর 16 যদি রুটের বাইরে আসে তাহলে কত আসবে? 4 আসবে। তাহলে অ্যানসার 24 হবে। তাহলে অ্যানসার কত হবে? অ্যানসার হচ্ছে 24 হবে। তাহলে হিসাব করে দেখি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে হচ্ছে 24 সেন্টিমিটার। বুঝতে পারছো? এখানে আমরা কি করলাম, জাস্ট এই পার্টটাকে বের করে নিলাম। 36 আছে, 36 বাইরে আসলে 6 আসবে, ইনটু 16 আছে, 16 বাইরে আসলে 4 আসবে, দেন এটাকে মাল্টিপ্লাই করলাম। এটাকে মাল্টিপ্লাই করে নিয়ে দেন বের করতে গেলে অনেক সময় লেগে যাবে, আর ওটা ভীষণ লেন্দি হবে। তো এই জিনিস এগুলো ভুল যাতে না হয় পরীক্ষার হলে। এখানে কি বলছে? পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ। এবার পাশের চিত্রটা আমাকে হচ্ছে দেখতে হবে, এক সেকেন্ড। পাশের চিত্র এটা আছে, পাশের চিত্রটা কি আছে? এটা আছে, এটা আছে, দেন এটা, এটা, পাশের চিত্র এটা আছে, আর কি কি আছে? এ বি ও টি, এ বি ও টি, ঠিক আছে, এ বি ও টি, ঠিক আছে। এবার কি বলছে? পাশের চিত্র তো হবে না, এটা নিচের চিত্র হবে। নিচের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ ও এ এবং ও বি এর মধ্যবর্তী কোণ, ও এ আর ও বির মধ্যবর্তী কোণ মানে এই কোণটা আমাকে কত বলে দিছে? এই কোণটা বলে দিছে 130, এটা বলে দিছে 130। এবার কি বলছে? এ ও বি বিন্দুতে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয়, অঙ্কিত স্পর্শক দ্বয় টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ টি বি এর মান বের করতে বলছে। হ্যাঁ এটা তো সোজা। তাহলে এখানে 130 যদি হয় তাহলে এটা হচ্ছে, দেখো এখানে কি হয়, বহিস্থ কোনো একটা বিন্দু থেকে যদি আমি স্পর্শক অঙ্কন করি তাহলে স্পর্শক দুটো কি হয়? সমান হয়। আর এটা 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয়, আর এটা কি কমন বাহু। তাহলে আমি লিখতে পারি ও এ টি এবং ত্রিভুজ
ওবিটি এর ক্ষেত্রে, ওবিটি এর ক্ষেত্রে তিনটা জিনিস প্রুফ করব। তিনটা জিনিস কি প্রুফ করব? এটি ইজ ইকুয়ালস টু বিটি, এটা লিখবো। দেন কি করব? দেন লিখবো ওএটি ইজ ইকুয়ালস টু ওবিটি। তারপর কি লিখবো? ওটি হচ্ছে সাধারণ বাহু, তাহলে লিখি এটি ইজ ইকুয়ালস টু বিটি, দেন ওএটি অ্যাঙ্গেল ওএটি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ওবিটি, দুটাই কত হবে? 90 ডিগ্রি। আর কি হবে? ওটি হচ্ছে কমন সাইড বা সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে এটা যদি সাধারণ বাহু হয় তার মানে এটা আর এটা কি সর্বসম ত্রিভুজ। তাহলে ওএটি ত্রিভুজ ওএটি সর্বসম ত্রিভুজ ওবিটি। তাহলে দুটা যদি সর্বসম হয় তাহলে আমি বলতে পারি না এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম। এটা যদি x ডিগ্রি হয় তার মানে এটাও x ডিগ্রি হবে। আর আমাকে বলে দিয়েছে x প্লাস x ইজ ইকুয়ালস টু কত? 130। তার মানে এই দুটার যোগফল কত বলে দিচ্ছে? 130। তাহলে এটাকে যদি x আর এটাকে যদি x ধরি তার মানে 2x ইজ ইকুয়ালস টু 130। 2x ইজ ইকুয়ালস টু 130, তার মানে x ইজ ইকুয়ালস টু কত হবে? 2x ইজ ইকুয়ালস টু যদি 130 হয়, 2 এখানে মাল্টিপ্লাইড আছে, এদিকে গেলে কি হবে? ডিভাইড হবে। তাহলে 130 কে যদি ডিভাইড করি তাহলে কত হবে? 65 হবে। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? x ইজ ইকুয়ালস টু 65। তাহলে এটা 65, এটা 90, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 থেকে মাইনাস করব, 180 মাইনাস 90 প্লাস 65, তাহলে কত হচ্ছে অ্যান্সার? তাহলে হচ্ছে 180 মাইনাস 90 মাইনাস 65, মানে 90 মাইনাস 65 মানে কত হবে? 25। তারপরে এইটুকুনটা হচ্ছে 25। এত অবধি বুঝতে পারছো? এটিও, হ্যাঁ আমাকে এটাই বের করতে বলছে। এটিও কত হবে? এটা 25 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 25 ডিগ্রি। বুঝতে পারছো? এরপর এরপর কি বলছে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট, এটা সব থেকে সোজা বাট ইম্পর্টেন্ট। কি? ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ। পরিলিখিত চতুর্ভুজ মানে বৃত্তের বাইরে একটা চতুর্ভুজ আছে। তাহলে এখানে ফার্স্টে একটা চতুর্ভুজ, আচ্ছা ফার্স্টে একটা বৃত্ত আঁকি, দেন এর বাইরে একটা চতুর্ভুজ অঙ্কন করি। বাইরের পার্টগুলো মুছে দিই। তাহলে এখানে আছে, এবার ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এবার আমাকে প্রুফ করতে বলছে এবি প্লাস সিডি ইজ ইকুয়াল টু বিসি প্লাস ডি, এটা প্রুফ করতে বলছে। তাহলে আমি এখানে একটা নাম দিয়ে নিই, এই বিন্দুটা কি? এগুলো হচ্ছে পরিলিখিত চতুর্ভুজ, মানে এই পয়েন্টগুলোতে টাচ করছে, টাচ করে গেছে, তার মানে এটাকে নাম দিই পি, কিউ, এটাকে আর, আর এটাকে এস। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি এবি ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? এবি ইজ ইকুয়ালস টু এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ। বিসি ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? বিআর প্লাস সিআর, সিআর 7, বিআর প্লাস সিআর 7। সিডি ইজ ইকুয়ালস টু কত হবে? সিডি ইজ ইকুয়ালস টু হবে সিএস প্লাস ডিএস, সিএস প্লাস ডিএস। আর এখান থেকে এডি ইজ ইকুয়ালস টু কত হবে? এডি ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে এপি প্লাস পিডি, এপি প্লাস পিডি। এবার প্রুফ করতে বলছে এবি প্লাস সিডি, তাহলে লেখা স্টার্ট করি। এবি প্লাস সিডি, তাহলে এবি প্লাস সিডি, এবিটাকে ভাঙি, এবিটাকে ভাঙলে পরে কি পাবো? এ কিউ প্লাস বি কিউ পাবো, এ কিউ প্লাস বি কিউ। সিডিটাকে ভাঙি, সিডি ভাঙলে সিএস প্লাস ডিএস পাবো, সিএস প্লাস ডিএস। এবার একটা জিনিস ভালো করে দেখো, এ কিউ যেটা আছে এটা একটা স্পর্শকের মতন কাজ করছে না? বহিস্থ একটা বিন্দু এ, এ থেকে একটা স্পর্শক যদি এ কিউ হয়, আরেকটা স্পর্শক কত হবে? এপি হবে। তার মানে কি এ কিউ আর এপি দুটা সেম হবে, কারণ বহিস্থ কোনো একটা বিন্দু থেকে থেকে যে দুটা স্পর্শক অঙ্কন করা যায় ওই স্পর্শকের দৈর্ঘ্য কি হয়?
সেম হয়, তার মানে একিউ আর এপি কি হবে, সেম হবে। তাহলে একিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, এপি লিখতে পারি। দেন বিকিউ এর জায়গায় কি লিখতে পারি, বিকিউ লিখছি। তাহলে বি হচ্ছে বহিস্থ বিন্দু, বহিস্থ কোনো একটা বিন্দু থেকে যদি যে দুটা স্পর্শক অঙ্কন করা যায় ওই স্পর্শক দুটার দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তার মানে এখান থেকে বিকিউ অঙ্কন যেটা করলাম, তাহলে বিকিউ বিআর এর সাথে সমান হবে। তাহলে এখানে বিকিউ এর জায়গায় বিআর লিখলাম। দেন সিএস, সিএস সি হচ্ছে একটা বহিস্থ বিন্দু, এখান থেকে দুটা যে স্পর্শক অঙ্কন করা যায়, একটা সিএস একটা সিআর, তার মানে সিএস আর সিআর কি হবে, ইকুয়াল হবে। তার মানে সিএস এর জায়গায় আমি কত লিখবো, সিআর লিখবো। দেন ডিএস, ডি একটা বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু থেকে বৃত্তের যে দুটা স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে ওই স্পর্শক গুলোর কি হবে, দৈর্ঘ্য সমান হবে। তার মানে ডিএস ইজ ইকুয়ালস টু ডিপি হবে। তাহলে ডিএস এর জায়গায় কত লিখবো, ডিপি লিখবো। এবার দেখো আমাকে প্রুফ করতে বলছে এবি প্লাস সিডি, এবি প্লাস সিডি ইজ ইকুয়ালস টু বিসি প্লাস ডিএ। দেখো বিসি ইজ ইকুয়ালস টু বিআর প্লাস সিআর, এখানে আছে বিআর আর সিআর, এই যে বিআর এই যে সিআর, তার মানে এখানে আমরা কি লিখতে পারি, বিসি লিখতে পারি। আর কি আছে, এপি প্লাস ডিপি, এপি প্লাস ডিপি মানে কি, এপি প্লাস ডিপি বা এখানে পিডি আছে, তাহলে এটা ইজ ইকুয়ালস টু কি হবে, প্লাস এডি। তাহলে এই যে চলে আসলো বিসি প্লাস ডিএ বা বিসি প্লাস এডি, প্রুভড। এটা ইজি বাট ইম্পর্টেন্ট, ইজি বাট ইম্পর্টেন্ট। এত অবধি বুঝতে পারছো? এরপর কি বলছে, পাশের ছবিতে, আচ্ছা পাশের ছবিটা দেওয়া নেই, পাশের ছবিটা আমি আঁকিয়ে দিচ্ছি। এবি বিসি সি এ বাহুকে যথাক্রমে ডিই ও এফ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা পাশের ছবিটা এরকম ছিল, এই যে এটা ছিল, এটা এ বি আর এটা সি। কি বলেছে, এর অন্তবৃত্ত মানে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত এবি বিসি আর সি এ বাহুকে, এবি বিসি আর সি এ বাহুকে যথাক্রমে ডি ই আর এফ বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। তাহলে প্রথম তো আমাকে প্রুফ করতে বলছে এডি প্লাস বিই ইজ ইকুয়ালস টু সিএফ, এডি প্লাস বিই প্লাস সিএফ ইজ ইকুয়ালস টু এএফ প্লাস সিই প্লাস বিডি। তাহলে ফার্স্টে এই পার্টটা প্রুফ করে দিই, এই পার্টটা প্রুফ করি। তাহলে এখানে কি হবে, প্রথমে তো একটা জিনিস ভালো করে দেখে নাও, এখানে এডি ইজ ইকুয়ালস টু কত হবে, এএফ হবে, কারণ এটা হচ্ছে বহিস্থ বিন্দু, তার দুটা স্পর্শক এডি আর এএফ, তাহলে দুটা স্পর্শকের দৈর্ঘ্য কি হবে, সেম হবে। বি হচ্ছে বহিস্থ বিন্দু, দুটা স্পর্শক বিডি আর বিই, তার মানে বিডি ইজ ইকুয়ালস টু বিই হবে। আর কি আছে, সি হচ্ছে বহিস্থ বিন্দু, সিএফ আর সিই দুটা সেম হবে। এটা হচ্ছে আমার কাছে ইনফরমেশন আছে। এবার আমি কি করব, এবার আমি এডি প্লাস বিই প্লাস সিএফ করব। দেখো এখানে কি করব, এডি প্লাস বিই প্লাস সিএফ করব। তাহলে এডি কে চেঞ্জ করলে পরে কি আসবে, এখানে এডি কে চেঞ্জ করলে পরে কি আসবে, এএফ আসবে। বিই কে চেঞ্জ করলে কি আসবে, বিই কে চেঞ্জ করলে বিডি আসবে। সিএফ কে চেঞ্জ করলে পরে কি আসবে, সিএফ কে চেঞ্জ করলে সিই আসবে। তাহলে এটা আসলো এএফ এএফ বিডি, এই যে বিডি, সিই এই যে সিই, তার মানে একটা পার্ট তো প্রুভ হলো, প্রুভড। কিন্তু সেকেন্ড আমাকে কি চাচ্ছে, এবিসি এর পরিসীমার অর্ধেক হবে। তাহলে পরিসীমার অর্ধেক হবে যদি, তাহলে আমি পরিসীমার অর্ধেক বের করি। কি করে বের করবো, পরিসীমা কত, তাহলে হাফ অফ পরিসীমা, হাফ অফ পরিসীমা ইজ ইকুয়ালস টু এইটার, এই দুটার মধ্যে যে কোনো একটা প্রুফ করতে হবে। তাহলে হাফ অফ পরিসীমা মানে কি, হাফ ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। পরিসীমা মানে কি, এবি প্লাস বিসি প্লাস সিএ, আর হাফ অফ পরিসীমা মানে কি, হাফ ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে হাফ ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ যদি হয়, তাহলে হাফ এবি কে ভাঙি, এবি কে ভাঙলে পরে কত আসবে, এবি কে ভাঙলে এডি প্লাস বিডি আসবে, এডি প্লাস বিডি আসবে। বিসি কে ভাঙলে পরে কি আসবে, বিসি কে ভাঙলে পরে বিই আর সিই আসবে, বিই
প্লাস সিই, আর সিএ কে ভাঙলে পরে কি আসবে, সিএ কে ভাঙলে পরে এএফ আর এফসি, এএফ প্লাস এফসি আসবে। এত অবধি কারো কোনো রকম প্রবলেম আছে? এইটুকুন জিনিস বুঝতে পারছো? এবার কি করব, চেঞ্জ করব। দেখো কাকে কাকে চেঞ্জ করব, এডি কে চেঞ্জ করব, বিই কে চেঞ্জ করব, আর সিএফ কে চেঞ্জ করব। তাহলে এডি কে চেঞ্জ করলে পরে কত আসবে? ওহো, এটাকে তো ছোটও করা যাবে না। আচ্ছা এখানেই করি। দেখো এডিকে যদি চেঞ্জ করি, এডিকে চেঞ্জ করলে পরে কি আসবে, এডিকে চেঞ্জ করলে এএফ আসবে। তাহলে এই যে এডি, এটাকে চেঞ্জ করে লিখলে কি লিখবো, এটাকে চেঞ্জ করে লিখলে এএফ লিখবো। কাকে চেঞ্জ করব, বিই কে চেঞ্জ করব, বিই কে চেঞ্জ করলে পরে কি লিখবো, বিই কে চেঞ্জ করলে পরে বিডি লিখবো, বিডি। দেন তারপরে কাকে চেঞ্জ করব, সিএফ কে চেঞ্জ করব, এফসি আছে, এফসি আর সিএফ সেম জিনিস, সিএফ কে চেঞ্জ করলে পরে কি আসবে, সিই আসবে, সিই লিখলাম। তাহলে দেখো এখন কতগুলো আছে, হাফ তো বাইরে থাকবেই, সাথে এএফ কয়টা আছে, দুটা, তার মানে 2AF প্লাস বিডি কটা আছে, এই যে একটা বিডি, এই একটা বিডি, তার মানে 2BD প্লাস এই একটা সিই, এই একটা সিই, তার মানে 2CE। তাহলে এই পোর্শনটা থেকে যদি 2টাকে কমন নিই, তাহলে হাফ তো আছেই, সাথে 2 কমন নিলাম, তাহলে পরে কি পড়ে থাকবে, AF প্লাস বিডি প্লাস সিই, AF প্লাস বিডি প্লাস সিই। তাহলে 2 দিয়ে 2 কাটবে, তাহলে পরে কি থাকছে, AF প্লাস বিডি প্লাস সি। তাহলে কি হলো, এডি প্লাস বিই প্লাস সিএফ মানে এএফ প্লাস বিডি প্লাস সিই, আর এএফ প্লাস বিডি প্লাস সিই মানে হাফ অফ পরিসীমা। তাহলে এই তিনটাকে জাস্ট একসাথে লিখবো যে এটা ইজ ইকুয়ালস টু হাফ অফ পরিসীমা, দেন সাইডে লিখবো প্রুভড। এত কি বুঝতে পারছো? কারো কোনো রকম কনফিউশন আছে? যেগুলো করাচ্ছি ওগুলো বাদেও যদি কারো কোনো রকম প্রবলেম থাকে, তোমরা আমাকে কোথায় জিজ্ঞাসা করতে পারবে, তোমরা আমাকে টেলিগ্রামে জিজ্ঞাসা করতে পারবে। দেখো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শ বি বিন্দুকে স্পর্শ করেছে। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত স্পর্শক বি বিন্দুকে স্পর্শ করেছে। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে স্পর্শ, এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শ, ও কেন্দ্রীয় বৃত্ত এটা, বহিস্থ এ বিন্দু, এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক কোন বিন্দুতে ছেদ করছে, বি বিন্দুতে ছেদ করছে, বি বিন্দুতে স্পর্শ করছে। তাহলে এটা হচ্ছে ওবি, আমাকে বলছে ওবি ইজ ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, AO ইজ ইকুয়ালস টু 13 সেন্টিমিটার। তাহলে আমাকে কি বের করতে হবে, এবি এর দৈর্ঘ্য। তাহলে এটা ইজ ইকুয়ালস টু কত হবে, সেম জিনিস এখানে 90 ডিগ্রি, মানে পাইথাগোরাস থিওরেম ইউজ করব, পাইথা ইউজ করব, পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেম যদি ইউজ করি তাহলে এখানে আমাকে কি বের করতে হচ্ছে, লম্ব বের করতে হচ্ছে। তাহলে লম্ব বের করার সময় আমরা কি এসে করব, প্লাস করব। কেবলমাত্র অতিভুজ বের করার সময় আমরা প্লাস করব, বাকি সময় আমরা মাইনাস করব। কখন কখন মাইনাস করব, লম্ব বের করার সময় মাইনাস করব, ভূমি বের করার সময় মাইনাস করব। তাহলে লম্ব বের করার সময় যদি মাইনাস করি, কার থেকে মাইনাস করব, অতিভুজের থেকে মাইনাস করব। অতিভুজ কত, এও, এওর ভ্যালু কত দেওয়া আছে 30, তাহলে 13 এর স্কয়ার থেকে কত মাইনাস করব, 5 এর স্কয়ার মাইনাস করব। 13 এর স্কয়ার কত হয়, 169 হয়। 169 থেকে যদি আমি 25 মাইনাস করি তাহলে কত থাকবে, 144 থাকবে। তাহলে 144 কার স্কয়ার, 12 এর স্কয়ার। তার মানে আমার এবি ইজ ইকুয়ালস টু কত আসবে, 12 সেন্টিমিটার। এরপর এখানে কি বলছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে, এসিবি এর পরিমাপ লিখি। দেখো এখানে কি আছে, একটা বৃত্ত, এখানে আছে, এখানে আছে আরেকটা বৃত্ত, দুটা বৃত্ত। এটা কি একটা সাধারণ স্পর্শক,
এখান থেকে আরেকটা স্পর্শক, এই বিন্দু থেকে দুটি বিন্দুকে কোন বিন্দুতে স্পর্শ করেছে? সি বিন্দুতে স্পর্শ করেছে। এটাকে এ ধরলাম, এটাকে হচ্ছে বি ধরলাম, এই দুটাকে কানেক্ট করব। দেখো এবার ভালো করে একটা জিনিস দেখো, আমাকে বলেছে হচ্ছে এসিবি এর পরিমাপ লিখি, এসিবি এর পরিমাপ লিখি, তার মানে এই অ্যাঙ্গেলটা আমার কাছে চাচ্ছে। তাহলে এসিবি এর পরিমাপ যদি বের করি তাহলে কত হবে? দেখো এটা আছে, এসিবি এর পরিমাপ বের করতে বলছে। এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু কত হবে? এটা বহিস্থ অ্যাঙ্গেল, বহিস্থ কোণ, এটাকে নাম দিই হচ্ছে পি নাম দিই, বিপিসি বহিস্থ কোণ। তাহলে অ্যাঙ্গেল বিপিসি ইজ ইকুয়াল টু কত হবে? এই কোণটা প্লাস এই কোণটা। তাহলে অ্যাঙ্গেল বিপিসি ইজ ইকুয়াল টু কত হবে? পিসিএ প্লাস সিএপি, পিসিএ প্লাস সিএপি। আর এই দিক থেকে যদি এই পাশের কোণটা দেখি, এই পাশের কোণটা কি হবে? এটা বহিস্থ কোণ কার? এপিসি। এপিসি ইজ ইকুয়াল টু কি হবে? এই কোণটা আর এই কোণটা সমষ্টি, অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে কত হচ্ছে? অ্যাঙ্গেল পিসিবি আর পিবিসি, পিসিবি প্লাস পিসিবি পিবিসি। এত অবধি বুঝতে পারছো? তাহলে এখানে কি করব আমরা? এই পার্টটাকে ইকুয়াল করব। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণটাকে কি করব? প্লাস করব। তাহলে বিপিসি প্লাস এপিসি, এপিসি ইজ ইকুয়ালস টু কত হবে? পিসিএ প্লাস সিএপি প্লাস পিসিবি, পিসিবি বা বিসিপি যাই বলো, আর এটা পিবিসি, পিবিসি। এটা যদি হয় দেখো বিপিসি আর এপিসি, বিপিসি এই কোণটা আর এপিসি এই কোণটা এই সরল রেখার উপরে আছে, তার মানে এটা কত হবে? 180 ডিগ্রি। আরেকটা জিনিস দেখো, পি যদি কোনো বহিস্থ বিন্দু হয়, তাহলে পি কোনো বহিস্থ বিন্দু থেকে এটা আর এটা সেম, পিসি আর এপিটা সেম, পিসি আর এপি যদি সেম হয় তার মানে এই কোণ আর এই কোণ সেম। তাহলে এই কোণটা আর এই কোণটা যদি সেম হয়, এটা আর এটা যদি সেম হয়, কেন সেম? তার কারণ এই দুটা বাহু সমান, আর কোন ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ পরস্পর কি হয়? সমান হয়। তাহলে পিসিএ আর পিএসি দুটা সেম হবে। তাহলে দুটাকে চেঞ্জ করব কিসে? এই এটাকে একসাথে কিসে চেঞ্জ করব? পিসিএ তে চেঞ্জ করব, পিসিএ তে চেঞ্জ করব প্লাস বিসিপি প্লাস পিবিসি, এটাকে কিসে চেঞ্জ করব? সেম, এটা বহিস্থ বিন্দু, এটা আর এটা কি হবে? সমান হবে। তাহলে এই দুটো যদি সমান হয় তার মানে এই কোণটা আর এই কোণটা কি হবে? সেম হবে। তার কারণ কোন ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ পরস্পর কি হবে? সমান হবে। আর এখানে ত্রিভুজ কার কথা বলা হচ্ছে? এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে। এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সেম, তার মানে এর বিপরীত কোণ কি হবে? পরস্পর সমান হবে। তার মানে এই কোণটাকে আমি কিসে কনভার্ট করব? এই কোণটাতে কনভার্ট করব, তার মানে পিসিবি তে কনভার্ট করব। তাহলে 2 পিসিবি, এই দুটো যদি হয় তাহলে এবার দেখো 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 কমন নিয়ে নিব, পিসিএ প্লাস পিসিবি, 2 মাল্টিপ্লাইড আছে এদিকে আসলে ডিভাইড হবে, তার মানে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? পিসিএ প্লাস পিসিবি। আচ্ছা আমাকে বলো পিসিএ মানে এই কোণটা আর পিসিবি মানে এই কোণটা, দুটাকে যোগ করলে পরে কি হবে? এসিবি। তাহলে অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু কত হবে? অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। বুঝতে পারছো? দেখো এরপরে কতগুলো অঙ্ক আছে, এগুলো তোমাদের আমি এতগুলো করালাম, দেন এরপর তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিই। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, অ্যানসার জানাও আমাকে।
হোমওয়ার্ক থাকবে, অ্যান্সার কোথায় জানাবে? কমেন্ট সেকশনে জানাও। আর কোনো রকম যদি প্রবলেম হয় ডেসক্রিপশনের লিংক দেওয়া আছে টেলিগ্রামের, ওখানে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের করে দেবো। এরপরে কি আছে? এটাও থাকছে হোমওয়ার্ক, এগুলো ইজি ইজি কোশ্চেন, এটাও হোমওয়ার্ক, এটাও কমেন্ট সেকশনে জানাবে। এটা হোমওয়ার্ক, কয়েকটা প্র্যাকটিস করো। তোমাদের প্রবলেম হলে তোমরা আজকেই আমাকে জানাও, বা কালকে জানাও, বা তারপরে জানাও, যবেই জানাও আমি তোমাদেরকে করে দেবো যদি কোথাও প্রবলেম হয়। আর এটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট দুটা প্রয়োগ আছে। কত নম্বর পেজে আছে? পেজ 252, পেজ 252, 252 এর দুটা প্রয়োগ কমন দিচ্ছি, এই দুটো প্রয়োগের থেকে আসবে। একটা হচ্ছে তোমাদের প্রয়োগ 16 আর এটা হচ্ছে প্রয়োগ প্রয়োগ 17 আর প্রয়োগ 18, প্রয়োগ 17 আর প্রয়োগ 18, এটা তোমাদের থাকবে। এর পরেরটা খুব সম্ভবত প্রয়োগ 18 এটা। তো প্র্যাকটিস করো, কোথাও যদি বুঝতে প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা করো। আর তাছাড়া সামনে এক্সাম আছে, ভালো করে পড়াশোনা করতে থাকো। টাটা, বাই বাই।